আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব এসএসসি 2025 ব্যাচের জন্য অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশটুকু। শিক্ষার্থীরা, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখান থেকে আজকে আমি তোমাদের বিগত বছরের অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, চট্টগ্রাম বোর্ড 2024-এ প্রথমেই যে ভুল বাক্যটি ছিল সেটি হচ্ছে ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। বলতো এখানে ভুল কোথায়? ভুল হচ্ছে এই ঐক্যতান বানানে। ঐক্যতান বানানে কয়ের পর জ ফলা হবে না। এখানে দেখে নাও বানানটি, ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। এরপরে নিরোগী লোক আসলেই সুখী। এখানে নিরোগ লোককে বোঝানো হয়েছে, তাই এখানে হবে নিরোগ লোক আসলেই সুখী। নিরোগ এই শব্দটি হচ্ছে একটা বিশেষণ। এই বিশেষণের সাথে আবার দীর্ঘ ইকার যুক্ত করার দরকার হয় না। যেমন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি বিদ্রোহী বা বিদেহী আত্মা। এখানে বিদেহী আত্মা হবে না, হবে বিদেহ আত্মা, কারণ বিদেহ হচ্ছে একটা বিশেষণ, এর সাথে দীর্ঘ ইকার যোগ করার দরকার হয় না। ঠিক এরকম নিরোগও হচ্ছে একটা বিশেষণ, এর সাথে আবার দীর্ঘ ইকার যোগ করার দরকার হয় না, তাই এটি হবে নিরোগ লোক আসলেই সুখী। এরপর সূর্য উদয় হয়েছে। সূর্য উদয় হয়েছে না, এখানে হবে সূর্য উদিত হয়েছে। এর আগে আমরা যেমন আলোচনা করেছিলাম যে আমার কথা প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে নয়, এখানে হবে প্রমাণিত হয়েছে। ঠিক এরকম সূর্য উদয় হয়েছে এটা ভুল, এর সঠিক প্রয়োগ হচ্ছে সূর্য উদিত হয়েছে। ওকে, আজ ঝড় বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। অনেকে এটাকে সঠিক মনে করে যে সম্ভাবনা আর আশঙ্কা এ দুটোর মাঝে পার্থক্য করে না, দুটোকেই একই অর্থে ব্যবহার করে। তবে সম্ভাবনার চেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে এখানে আশঙ্কা। এখানে হবে আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। আশঙ্কা এবং সম্ভাবনার মাঝে পার্থক্য কি তোমরা কি জানো? পার্থক্য হচ্ছে এই আশঙ্কা বলতে ক্ষতিকর বা নেতিবাচক দিকগুলো প্রকাশ পায়, নেতিবাচক বা ক্ষতিকর বিষয়গুলোর সাথে বা ঘটনাগুলোর সাথে এই আশঙ্কা ব্যবহার করা হয়। আর যেগুলো ক্ষতিকর নয়, পজিটিভ কল্যাণকর, সেগুলোর সাথে সম্ভাবনা যুক্ত হয়। যেমন যদি বলি যে পরীক্ষায় পাশ করেছে বা পরীক্ষায় সে পাশ করবে, তাহলে এখানে সম্ভাবনা আমরা যুক্ত করতে পারি যে এবার আমার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা রয়েছে। আর যদি ফেল করে তাহলে আমি বলবো এবার আমার পরীক্ষায় ফেল করার আশঙ্কা রয়েছে। ঠিক আছে, তো ঝড় বৃষ্টি হলে সেটা কিন্তু ক্ষতিকর দিক বোঝায়। ঝড় বৃষ্টি হলে একটা ঝড় বৃষ্টি হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ তো নেতিবাচক, ইতিবাচক নয়, ক্ষতিকর। তাই আমরা এখানে আশঙ্কা ব্যবহার করব। আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। ওকে, পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। এখানে ভুল হচ্ছে শারীরিক বানানে। শারীরিক বানানে প্রথমেই যে হ্রস্ব ইকার আছে এটা হবে দীর্ঘ ইকার, আর পরের দীর্ঘ ইকারটা হবে হ্রস্ব ইকার। এখানে দেখে নাও, পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত। এখানে ভুল কোথায়? এখানে ভুল হচ্ছে অনাবশ্যকীয় হবে না, এখানে হবে অনাবশ্যক ব্যাপারে। অনাবশ্যক ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত। এই পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার। সমৃদ্ধর সাথে এখানে শালী যুক্ত হবে না, শুধু হবে এই পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধ পরিবার। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এখানে ভুল হচ্ছে আকণ্ঠ পর্যন্ত। এখানে শিক্ষার্থীরা, আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত বা একদম গলা পর্যন্ত। এই গলা পর্যন্ত বা কণ্ঠ পর্যন্ত এর সাথে আবার পর্যন্ত যুক্ত করলে সেটা ভুল হবে। যেমন আমরা পড়েছি আমৃত্যু পর্যন্ত। আমৃত্যু মানেই হচ্ছে মৃত্যু পর্যন্ত, এরপর আবার পর্যন্ত যুক্ত করা দরকার হয় না। ঠিক এরকম আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, এরপর আবার পর্যন্ত শব্দটি ব্যবহার করলে সেটা ভুল হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমরা কোন বিষয়ে বা কোন টপিকের উপর বা কোন বোর্ডের প্রশ্ন সমাধান চাও তা কমেন্ট বক্সে জানাইও। যত দ্রুত সম্ভব সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসবো।